রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের রাজকীয় জীবনযাত্রা এবং খরচ খরচাটি সম্বন্ধে অনেক কাহিনী প্রচলিত আছে। কিন্তু জানেন কি, সেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকেও বিলেত যাত্রার খরচ মেটাতে জমিদারির একটা অঞ্চল বন্ধক রাখতে হয়েছিল। সেই রাজকীয় সম্পদশালী জমিদারকে যিনি অর্থ সাহায্য করতে পারেন, তিনি আরো কত বড় ধনী। জমিদারি পরিচালনায় যে কতটা দক্ষতা দেখিয়েছিলেন তার উদাহরণ হচ্ছে ওই রাজকীয় সম্পদশালী জমিদার দ্বারকানাথ ঠাকুরকে অর্থ সাহায্য। মহিষী এই মহিলা জমিদার বিখ্যাত দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা হিসাবে অধিক পরিচিত হলেও কলকাতার জানবাজার নিবাসী রানী রাসমণি জানবাজারের রাজমাতা হিসেবে সেই আমলে সমাজে পরিচিত ছিলেন। মাত্র 11 বছর বয়সে জানবাজারে ধনী মাহিষ্য জমিদার রাজচন্দ্র দাসের সঙ্গে বিবাহ হয় নদিয়ার কুমারহট্ট গ্রামের এই বালিকার। কৃষক পিতা অবসর পেলেই রামায়ণ মহাভারত আবৃত্তি করে পড়াতেন, লোকেদের শোনাতেন। সে কারণে কৈশোর থেকেই রাসমণির মনে ভগবত বোধ প্রবল হয়ে ওঠে। 1836 সালে স্বামী রাজচন্দ্র দাসের মৃত্যু হলে রাসমণি প্রবল শোকাহত হলেও সামলে নিয়ে হাল ধরলেন স্বামীর ফিরে যাওয়া জমিদারির। রানী রাসমণি এবং রাজচন্দ্রের 4টি কন্যা সন্তান ছিল, কোনো পুত্র সন্তান ছিল না। শুধু জমিদারির হাল ধরলেন তাই নয়, সেই অশিক্ষা কুসংস্কারগ্রস্ত পরাধীন জাতির এবং সমাজের হাল ধরলেন ওই তেজস্বিনী রমণী। নিষ্ঠুর অর্থলোলুপ জমিদার নয়, দানে, সমাজ সেবায়, সামাজিক সংস্কারে, ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সে যুগে এমন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন যে সমাজে তিনি রাজমাতা থেকে উন্নীত হয়েছিলেন লোকমাতা রানী রাসমণি হিসেবে। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনে এবং বাল্য বিবাহ রোধে তিনি অক্লান্ত অর্থ সাহায্য করেছিলেন। ইম্পেরিয়াল লাইব্রেরি, বর্তমানে জাতীয় গ্রন্থাগার, হিন্দু কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পরিচালনায় প্রভূত অর্থ সাহায্য করতেন জানবাজারের রাজমাতা। কলকাতার গঙ্গা তীরের বাবুঘাট, শোভাবাজার ঘাট, নিমতলা ঘাটের রক্ষণাবেক্ষণ এবং সংস্কার করতেন। বাবুঘাট তার স্বামী বাবু রাজচন্দ্র দাসের নামে নামাঙ্কিত। মৎস্যজীবীদের উপর ইংরেজ সরকার কর বসানোর প্রতিবাদে গঙ্গাবক্ষে লোহার চেন বেঁধে ইংরেজ সরকারের জাহাজ চলাচল বন্ধ করে তিনি ইংরেজ সরকারকে বাধ্য করেন মৎস্যজীবীদের উপর থেকে কর প্রত্যাহার করতে। ঠগি নামক সে আমলে কলকাতায় লুটপাট করা সম্প্রদায়ের মানুষদের ওই কুকর্ম থেকে সরিয়ে তাদের মৎস্যজীবী করে তোলেন রানী রাসমণি। কলকাতার পূর্ব প্রান্তে তৈরি হয় মৎস্য চাষের ফেরি। মা কালীর পদসেবা আকাঙ্ক্ষাকারী রাসমণি দাসী, এই ছিল তার জমিদারির অফিসিয়াল শিলমোহর। ভাগীরথীর পশ্চিম কূল বারাণসীর সমতুল। সেজন্য জমি খুঁজলেন গঙ্গার পশ্চিম পাড়ে তার সাধের ভবতারিণী মায়ের মন্দির প্রতিষ্ঠার জন্য। বাধা এলো অন্য জায়গা থেকে। কুসংস্কারগ্রস্ত ব্রাহ্মণ সমাজপতিরা আপত্তি তুললেন। তিনি শূদ্র বংশীয় নারী, তার মন্দির প্রতিষ্ঠা করবার অধিকার নেই। কিন্তু সময় অপেক্ষা করছিল ইতিহাস তৈরি হওয়ার জন্য। অকিঞ্চিতকর মানুষদের আপত্তি টিকবে কেন? কলকাতার উত্তর প্রান্তে দক্ষিণেশ্বর গ্রামে কিনে ফেললেন বিশাল একখণ্ড জমি। 1847 খ্রিস্টাব্দে তৈরি হওয়া শুরু হলো ভবিষ্যতে কিংবদন্তি হয়ে ওঠা দক্ষিণেশ্বর কালীবাড়ি। 1855 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন 31শে মে প্রতিষ্ঠিত হল বাংলার সমাজ জীবনের অন্যতম দিকচিহ্ন মা ভবতারিণী মন্দির। কেউ না জানলেও মা ভবতারিণী ঠিক করে রেখেছিলেন ওইখানেই আবির্ভূত হবেন সাক্ষাৎ ভগবান শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব। জাতের বিচার যে নেহাত মনুষ্যসৃষ্ট বিভেদের হাতিয়ার, সেটা স্বয়ং মা কালী প্রমাণ দিলেন শূদ্র বংশীয়া রানী রাসমণি প্রতিষ্ঠিত মন্দিরে জাগ্রত আসীন হয়। 28 সেপ্টেম্বর 1793 সালে তদানীন্তন বঙ্গ সমাজকে এগিয়ে নিয়ে যেতে যে অগ্নিশিখার জন্ম হয়েছিল, সেই দ্বীপ নির্বাপিত হল 19 ফেব্রুয়ারি 1861।